প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আইসিটি বিষয়ে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস অংশে আমাদের চলছিল লজিক গেটগুলো। আমরা ইতিমধ্যে দুটি ক্লাস আমরা করেছি মৌলিক গেটগুলোর মধ্যে। আজকের আমাদের ক্লাস হচ্ছে যৌগিক গেটের। যৌগিক গেটের আমরা আজকে শিখব হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। তোমরা জানো যে আমরা একটা ধারাবাহিকতা লক্ষ্য করি, অনুসরণ করি। আমরা যে গেট সম্পর্কে আমরা পড়ব বা আজকে জানবো, আমরা তার সংজ্ঞা আগে জানবো। ন্যান্ড গেট হচ্ছে এমন একটি বুলিয়ান অ্যালজেব্রার এমন একটি সার্কিট যার মধ্যে যেটা অ্যান্ড গেটের আউটপুটটাকে নট গেটে প্রবেশ করালে যে আউটপুট আমরা পাই যার মাধ্যমে, সেটাকে আমরা বলছি ন্যান্ড গেট। অর্থাৎ আমরা ন্যান্ড গেটটাকে যদি সেপারেট করি, আমরা পাবো হচ্ছে অ্যান্ড প্লাস নট। ওকে, আমরা পাবো অ্যান্ড প্লাস নট। অর্থাৎ অ্যান্ড গেটের চিত্র তোমরা জানো যে এটা একটা অ্যান্ড গেট, আর এর সঙ্গে যদি আমরা একটা নট গেট যুক্ত করি, এই চিত্রটাকে আমরা আলাদা করলে এরকম পাবো। তবে তোমরা চিত্রটাকে বইয়ের মধ্যে পাবে। এটাকে সংক্ষিপ্ত করে আমরা এই নটটাকে, গোটা নটটাকে জাস্ট এখানে একটা নট দিলেই এটা প্রকাশ পাবে যে এটা একটা নট গেট, ন্যান্ড গেট। তাহলে অ্যান্ডের কাজ এতটুকু, এর সঙ্গে আমরা নট দিলে আউটপুট পাবো যেটা, এটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে সেটা আমরা আউটপুট পাবো। অর্থাৎ অ্যান্ড গেটে আমরা যদি প্রবেশ করাই এ এবং বি, তাহলে আমরা এখানে পাবো এ বি। আর নট গেটের কারণে এখানে একটা নট আসবে, অর্থাৎ তার উপরে নট বা কমপ্লিমেন্ট পার বলো, হ্যাঁ, এটা আমরা পাবো, অর্থাৎ নট হবে। এটা হলো ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট আমরা চিত্রের মাধ্যমে সংখ্যাটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ন্যান্ড গেট হলো এমন একটি সার্কিট যার মধ্যে অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটে প্রবেশ করলে আমরা যে আউটপুট পাবো সেটাই হচ্ছে ন্যান্ড গেটের কাজ। ওকে, তাহলে আমরা সংজ্ঞা দেখলাম, আমরা চিত্র পেলাম, চিত্র পেলাম। এবার হচ্ছে সত্যক সারণী। দেখো, ইনপুট আউটপুট, যেহেতু দুই ইনপুট বিশিষ্ট, আমরা এখানে দিলাম এ বি, এই দুটা অ্যান্ড গেটের কাজ আমরা এখানে পাবো এ বি। আর এখানে এসে আমরা একদমই আউটপুট পাবো এ বি নট। সেটা কিভাবে খেয়াল করো, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান। আমরা অ্যান্ড গেটের আগে আমরা যে মৌলিক গেটে আমরা দেখেছি যে আমরা শূন্য আর শূন্য গুণ করলে আমরা আউটপুট পাবো শূন্য, এই শূন্য আর একে গুণ করলে আমরা পাবো শূন্য, এক শূন্য গুণ করলে পাবো শূন্য, এক আর একে গুণ করলে পাবো আমরা এক। এখন এখানে যদি আমরা এই অংশটাকে যদি আমরা ধরে নিই যে এখানে আমরা একটা নট গেট প্রবেশ করাবো, এই গেটটা যদি আমরা এখানে জুড়ে দিই, তাহলে আমার এই পাশে ছিল কি জিরো, তাহলে এখানে গিয়ে কি হবে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো ওয়ান, ওয়ান ছিল জিরো। বুঝে গেছে? তাহলে এখানে জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, ওয়ান জিরো। এটা হলো আমাদের এক্স এর মান আমরা পাবো এ বি নট। এটা হচ্ছে সত্যক সারণী। এখন খেয়াল করো তো, আসলে এটা মূলত এই যদি আমরা সমীকরণ বের করি, সমীকরণটা আসবে কিভাবে? আমরা ধরে নিই আমাদের একটা নট আছে, নট আছে, নটের সঙ্গে আর কি আছে? নটের সঙ্গে এ আর বি আছে। এটা কিভাবে আছে? এ ইন্টু বি, তাই তো? আবার আমরা আমাদের নট থাকলো, আমরা এটাকে কি লিখতে পারি? এ বি, চিহ্নটাকে আমরা তুলে দিলে এভাবে লেখা যায়। আচ্ছা, আবার আমরা দিতে পারি যে তাহলে এখন সমান সমান, তাহলে এই নট মানে কি? পূরক, এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে।
তাহলে আমরা যদি এই নটটাকে শব্দে না লিখে চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ এ বি, আমরা এখানে নট পেয়ে যাব। তাহলে আমরা এই যে চিত্রের মাধ্যমে আমরা দেখেছিলাম যে আমরা এখানে এ আর এখানে বি প্রবেশ করলে আমরা এখানে গুণ করে পাবো এ বি, আর এটা নট গেট পাস করার পরে আমরা পাবো এ বি নট। তাহলে আমাদের সমীকরণের মাধ্যমে চিত্রের আউটপুট প্রমাণিত, বুলিয়ান অ্যালজেব্রার যে আমরা সত্যক সারণী সেটার দ্বারা প্রমাণিত। এই ন্যান্ড গেট হচ্ছে যৌগিক গেট। আমরা এই জন্যই বলছি যে এখানে দুটো গেট আছে, একটা হচ্ছে নট গেট, এটাও মৌলিক গেট তোমরা জানো, অ্যান্ড গেট এটা একটা মৌলিক গেট। দুইটা মৌলিক গেট মিলে আমরা পাইলাম ন্যান্ড গেট। তাহলে এটা হলো একটা যৌগিক গেট। এখন যদি আমরা সুইচ সার্কিট দেখি, ন্যান্ড গেটের ক্ষেত্রে সুইচ সার্কিট দেখলে আমরা যেটা পাবো, আচ্ছা এখানে দেখো যে যেহেতু নট আছে আমাদের সুইচগুলো হবে ভিতরে, আর অ্যান্ড গেটের আমাদের ইনপুট কয়টা ছিল? দুটা। তাহলে এখানে একটা সুইচ আর একটা সুইচ, এই হলো আমাদের সুইচিং সিস্টেম ন্যান্ড গেটের। তাহলে অ্যান্ড গেট এখানে হবে আর রোধক। তাহলে এখানে আমরা যদি একটা সুইচ দেই আমাদের লাইট জ্বলবে? কখনো জ্বলা সম্ভব না, বা আমরা আউটপুট পাবো না। এখানে যদি আমার এটা দুটা দিলে এ এবং বি, এইখানে সুইচিং সিস্টেমটা থাকবে আমাদের। তাহলে সুইচ সার্কিটটা হবে আমাদের এরকম, এই হলো ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট প্লাস নট গেট, নট গেট হওয়ার কারণে সুইচগুলো হবে ভিতরে। তাহলে আমরা জানলাম সংজ্ঞা, ন্যান্ড গেট কাকে বলে, তার চিত্র আমরা দেখলাম, সত্যক সারণী দেখলাম, সমীকরণ বের করলাম, এবং অবশেষে আমরা তার সুইচ সার্কিট দেখলাম। এই হলো ন্যান্ড গেট। আমাদের চিন্তা হবে, চিত্রগুলো তোমার মেমোরিতে থাকতে হবে, যেন আমরা ন্যান্ড গেট বলার সঙ্গে সঙ্গে এর চিত্রটা কেমন হবে, এর ফাংশনটা কী হবে, এটা যেন তোমাদের মেমোরিতে থাকে বা তোমরা বলতে পারো। এটুকু বলতে পারলেই আমরা এইগুলো দ্বারা, ছোট্ট ছোট সার্কিটগুলো দ্বারা আমরা পরবর্তীতে বড় বড় সার্কিট তৈরি করা বা বুঝতে পারবো এই জিনিসগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আরেকটা আজকে আমরা, সেটা হচ্ছে নর গেট। আমরা ন্যান্ড গেট করলাম, এটা নর গেট। নর গেট গঠিত হবে অর প্লাস নট, অর প্লাস নট। তোমরা জানো অর গেটের চিত্র হচ্ছে এর ইনপুট দুটো বা দুইয়ের অধিক থাকতে পারে। এইখানে এই টার্নটা হবে কাট, বাঁকানো। অ্যান্ড গেট এবং অর গেটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হবে বাঁকানো, তারপর এখান থেকে এই পয়েন্টটাকে এক জায়গায় করে দিবা, এটা হলো আউটপুট। এটা যদি এ দেই বি দেই, আমরা এখানে পাবো এ প্লাস বি। এরপর একটা নট গেট যুক্ত করবো আমরা, নট গেট যুক্ত করলে আমরা এখানে পাবো এ প্লাস বি। তো ইনপুট ছিলই, নট আসার কারণে এখানে একটা নট হলো। তাহলে অর প্লাস নট ইকুয়াল নট, অর প্লাস নট, অর গেট আর একটা নট গেট, দুটো মিলে হচ্ছে নট গেট। তাহলে এটাকে আবার আমরা যখন বইয়ের চিত্রগুলো দেখবো তখন এটার সঙ্গে মিল না পাইলে অন্য ভয় পাওয়ার কিছু নেই। আসলেই এই চিত্রটা বইয়ের মধ্যে তোমরা পাবে এইভাবে, এই অর্থাৎ আমরা যদি এখানে এ দেই, এখানে বি দেই, আমরা এক্স ইকুয়াল পাবো এ প্লাস বি নট। এই হলো নর গেট। তাহলে আমরা সংজ্ঞা, চিত্র, এখন এর যদি সত্যক সারণী দেখি, এর সত্যক সারণী খেয়াল করো। ইনপুট আউটপুট, ইনপুট যদি আমি দিই এ বি, এখানে আমরা পাবো এ প্লাস বি, এখানে নট বি প্রবেশ করলে আমরা পাবো এক্স ইকুয়াল এ প্লাস বি নট। দেখো যেহেতু দুটো ইনপুট, আমরা ইনপুটে একটা 0 1 0 1
0 0 1 1, 0 আর 0 যোগ করলে আমরা পাবো 0, 0 1 এ 1, 1 0 1, 1 1 1। এটা পেলাম আমরা অর গেটের অবস্থা। এখন এটা অর গেটের সঙ্গে যখন আমরা নট যোগ করতেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো যা আমরা আউটপুট পাইছিলাম, অর্থাৎ আমাদের যে সার্কিটটা ছিল, আমরা চিত্রটা দেখলাম, এখানে আমরা কি পেলাম a প্লাস বি, এই যে a প্লাস বির মান পেলাম আমরা এটা। এখন আমরা এটার সঙ্গে যুক্ত করব নট, তার মানে আউটপুটের সঙ্গে আমরা নট ব্যবহার করব। 0 আছে তাহলে হবে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, ঠিক আছে। এই হলো এটা। এখন আউটপুট যেখানে, এটা হলো আমাদের শতক সারণী। এখন এখান থেকে যদি আমরা সমীকরণ বের করি, অর্থাৎ আমরা এখানে করব কি, যে যোগ, অর্থাৎ অর। তাহলে আমরা যদি নট দেই আগের মতো নট, তাহলে অর অর্থাৎ আমরা a প্লাস বি, তাহলে ইনপুট একটা a একটা b, নট এটাই থাকবে। তাহলে a প্লাস বি, এই নটটাকে যদি আমরা এর উপরে দেই, সরাসরি আমরা পাবো a প্লাস বি নট, অর্থাৎ এই নটটা আমরা শব্দ থেকে ভেঙে আমরা এটাকে চিহ্নে ব্যবহার করলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, নট এটা সমান সমান a প্লাস বি নট, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণ পেলাম a প্লাস বি নট। এখন যদি আমরা এটাকে সুইচ সার্কিটে রূপান্তর করি, সুইচ সার্কিট ব্যবহার করলে আমরা এখানে যেটা পাবো, যেহেতু এর ইনপুট দুটা, আমরা দুটা সুইচ, একটা দুটা, একটা এ একটা বি, এই হলো এটার সুইচ সার্কিট। আমরা এখানে বাল্ব ব্যবহার করলাম। এটা নট থাকার কারণে, অর যেহেতু যোগের সুইচ মনে রাখবে সবসময় যে কোনো একটা কানেক্ট করলে যেন আউটপুট কানেক্ট হয়। অর্থাৎ আমি যদি অর গেটের সুইচ আমি এরকম দিই, এরকম যতগুলো থাক না কেন অসংখ্য দিতে পারি আমরা। যদি আমরা এইভাবে দেখি সুইচগুলোকে, দেখো তো এ পাশে আমরা কানেক্ট করবো, যে কোনো একটা সুইচকে কানেক্ট করলে দেখো কিন্তু এ পাশের লাইনের সঙ্গে এ পাশের লাইন কানেক্টেড হয়ে গেল। যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, এটা হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য। এখানে অসংখ্য সুইচ থাকতে পারে এগুলো, এখানে একটা দুইটা নয়। দেখো এখানে সুইচটা তাই হলো না, যেহেতু এটা নট গেট, এই জন্য আমরা সার্কিটটার ভেতরে পাইলাম আমরা সুইচ, এবং এইখানে অরের সুইচ বৈশিষ্ট্যটা যে কোনো একটা দেখো কানেক্ট করলে আমাদের এখানে লাইন পাস করবে, অর্থাৎ এখানে আমাদের পাওয়ার পাস করবে। তাহলে এখানেও ঠিক এই সার্কিটটাই আমরা এখানে ভেঙে দেখলাম, যে এখানে একটা হোক, দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, অসংখ্য হোক, এইখানে এই সার্কিট সুইচিং সিস্টেমটার বৈশিষ্ট্য হচ্ছে এর যে কোনো একটা সুইচ অন করলেই এর আমরা লাইনটাকে পাস করতে পারবো, বিদ্যুৎটাকে আমরা প্রবাহ সরবরাহ করতে পারবো। তাহলে এই হলো আমাদের অর গেট, ন্যান্ড গেট এবং নর গেট। আমরা আবার একটু রিফ্রেশ করি। ন্যান্ড গেট হচ্ছে এমন একটি যৌগিক গেট যেখানে অ্যান্ড গেট এবং নট গেট মিলে আমরা এর ফাংশনটাকে পেয়ে থাকি। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটে প্রবেশ করিয়ে আমরা যে আউটপুট পাবো যেই সার্কিটের মাধ্যমে, তাকে আমরা বলছি ন্যান্ড গেট। আর নর গেট হচ্ছে এটা অর গেট প্লাস নট গেট। ন্যান্ড গেট ছিল অ্যান্ড গেট প্লাস নট গেট, আর এটা হচ্ছে অর গেট প্লাস নট গেট। অর্থাৎ অর গেটের পরে আমরা নট যুক্ত করলে আমরা পাবো নর গেট। তাহলে তোমরা নিজেরাও একটু বাসায় এভাবে দেখবে। বিশেষ করে যে কোনো কিছু পড়ার সময় তোমাকে একটা প্ল্যান করে নিতে হবে, যে আমি এই অধ্যায়টার এই লেসনের অ্যাকচুয়ালি আমি কী কী জিনিসগুলো আমার মনে রাখা দরকার। পরীক্ষার জন্য এখানে ইম্পর্টেন্ট যে আমি এটা যৌগিক গেট এর বর্ণনা দাও, ন্যান্ড গেটের বর্ণনা দাও। সেক্ষেত্রে আমি বর্ণনা
এই ধারাবাহিকতাটা মেনটেন করলে আমার উত্তরটা অনেক সাজানো হবে, আমার কোনো কিছু বাদ যাবে না। আমার মেমোরিতে আছেই যে এই ধারাবাহিকতাটা বা সিকোয়েন্সটা আমি ফলো করব। তো ঠিক আছে, আজকে আমাদের লজিক গেটের আমাদের যৌগিক গেট সম্পর্কে আমরা দুটি যৌগিক গেট সম্পর্কে আমরা দেখলাম। আরেকটা ক্লাস আমাদের থাকবে যৌগিক গেটের, সেটা এক্স অর, আরেকটা এক্স নর, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। তাহলে আমাদের মৌলিক গেটগুলো এবং যৌগিক গেটগুলোর আলোচনা আমাদের শেষ হবে। পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।